প্রথমত আপনাদের ধন্যবাদ, আপনারা এখানে এসছেন এবং আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা জানেন শিলিগুড়িতে আমি একটি কর্মসূচি করি, সেটা হচ্ছে সরাসরি সংকট। এবং সেই কর্মসূচি করতে গিয়ে শিলিগুড়ি শহরের আমার বিধানসভা কেন্দ্রের যে অঞ্চলের মানুষ আমাকে বিভিন্ন বিষয় নিয়ে তাদের অভাব অভিযোগের কথা বলেছেন, সেইগুলোকে লিখিত আকারে আমি বেশ কিছু ওয়ার্ড নাম্বার 1, ওয়ার্ড নাম্বার 2, ওয়ার্ড নাম্বার 3, ওয়ার্ড নাম্বার 5, ওয়ার্ড নাম্বার 7, ওয়ার্ড নাম্বার 8, ওয়ার্ড নাম্বার 9, ওয়ার্ড নাম্বার 18, ওয়ার্ড নাম্বার 24, ওয়ার্ড নাম্বার 28, ওয়ার্ড নাম্বার 45, ওয়ার্ড নাম্বার 46, ওয়ার্ড নাম্বার 47, এই ওয়ার্ডগুলোর কিছু সমস্যা প্রাথমিকভাবে ওনার হাতে তুলে দিলাম। এর সাথে দুটো কাজের জন্য আমি অনুরোধ করেছি, সেটা হচ্ছে আমাদের মাল্টিলেভেল পার্কিং সিস্টেম এবং শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে জল নিকাশির ব্যবস্থা সুন্দর করা। এই কাজের প্রস্তাবগুলো আমি বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের কাছে ইতিমধ্যেই দিয়েছিলাম। যে দপ্তরের থেকে, সেটা পৌর নগর উন্নয়ন দপ্তর হোক, বিপণন দপ্তর হোক, বিভিন্ন দপ্তর থেকে যে সহযোগিতা আমি আশা করেছিলাম, 4 বছর হয়েছে, অন্তত প্রত্যাশিত সহযোগিতা পাইনি। তারপরেও আমি মনে করি যে আমাদের শহরের মানুষের দাবি যথা জায়গায় পৌঁছে দেওয়ার কাজ আমাকে জনপ্রতিনিধি হিসাবে করা দরকার। ঘটনাচক্রে আমি একদিন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী, তার একটি বক্তব্যে উনি বলেছিলেন যে শঙ্কর তো আমাকে বলতে পারে। তো সেই বক্তব্য শোনার পরে আমি ঠিক করি, সব জায়গায় হতাশ হলেও হাল ছেড়ো না বন্ধু বলে একটি কথা আছে, ফলে আমি আমার মতন করে ওনার কাছে এসে এই দাবিপত্রগুলি তুলে দিই এবং আমি আশা রাখি উনি অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন। ওনার দপ্তর কী কাজ করছেন সেই কাজও তিনি আমাকে বললেন এবং আমিও আমার যে কাজগুলো আছে সেটার সাথে উনি পরিষ্কারভাবে বললেন যে কাজগুলো কর্পোরেশন থেকে এসছে তোমার সাথে তার একটু পার্থক্য রয়েছে। সেটা থাকবার দুটো কারণ আছে। সেটা হচ্ছে যে উদয়নবাবু যেভাবে বলেছেন যে ও তো আমাকে বলতে পারে, তো আমি মেয়র সাহেবের কাছে এগুলো তুলে ধরতাম, কিন্তু মেয়র সাহেব অত্যন্ত ব্যস্ততার কারণ, তার বিভিন্ন ধরনের আনুষাঙ্গিক চর্চা ইত্যাদি, কলা ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকার কারণে উনি আমাকে সময় দিতে পারেন না। ফলে স্বাভাবিকভাবেই একজন মন্ত্রী হিসাবে উদয়নবাবু সময় দিতে চেয়েছিলেন, আমি তার কাছে এসেছি। আমি আশা করি যে মাননীয় মেয়র সাহেবের সাথে পরামর্শক্রমে এই কাজগুলো, যেটা মূলত হচ্ছে গরিব অঞ্চলের কাজ, আমাদের মাননীয় মেয়র সাহেব বড় গাড়ি নিয়ে ঘোরেন, ফলে স্বাভাবিকভাবে তার পক্ষে সমস্ত জায়গায় ঢোকা সম্ভব নয়। যে জায়গায় উনি যেতে পারেন না সেই জায়গায় আমি পৌঁছানোর চেষ্টা করি। ফলে পৌঁছতে গিয়ে যে অভাব অভিযোগগুলো আমি পেয়েছি সেগুলো প্রথম পর্বে আমি এটা তুলে দিলাম এবং পরবর্তীকালে নিশ্চিতভাবে সুযোগ থাকলে আমি দ্বিতীয় পর্যায়েও আমি অবশ্যই অন্য দাবি দেওয়া তুলে ধরব। মাল্টি লেভেল পার্কিং সিস্টেম নিয়ে আমি অনুরোধ করেছিলাম আমাদের দেশের নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রীর কাছে এবং সেখানে তিনি বলেছিলেন রাজ্য সরকারের মাধ্যমে আপনারা প্রপোজাল পাঠাতে পারেন। আমি মাননীয় উদয়নবাবুর কাছে, এনবিডিডির কাছে আমি এই অনুরোধ করেছি। মাননীয় মেয়র সাহেবের মাধ্যমে বা মেয়র সাহেবের সাথে কথা বলে যদি রাজ্যের সরকার কেন্দ্রের সরকারের কাছে এ ব্যাপারে আগ্রহ দেখায়, আমি নিশ্চিত যে আমাদের মাননীয় সাংসদ রাজু বিস্তা মহাশয়, তিনি এবং আমি অবশ্যই আমরা চেষ্টা করব শিলিগুড়ি শহরে মাল্টি লেভেল পার্কিং করে তুলবার। যেভাবে এলিভেটেড রোড হচ্ছে, যেভাবে এয়ারপোর্ট হচ্ছে, যেভাবে এনজিপি রেলওয়ে স্টেশন হচ্ছে, যেভাবে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের। কি মনে হলো উন্নয়নমন্ত্রী অনেক বেশি লিবারাল অন্য মন্ত্রীদের চেয়ে বা অন্য নেতৃত্বের চেয়ে? দেখুন, ব্যক্তিগতভাবে আমি আগেও বলেছি, চা ফিশ কাটলেট না খাওয়ালো, চা অন্তত খাওয়ালেন। আমি এর আগেও বলেছি যে আমার কাজ হচ্ছে মানুষের কাছে, মানুষের দাবি নিয়ে মন্ত্রীদের কাছে যাওয়া, প্রশাসনিক কাজে। এখানে কিন্তু আমি কোনো রাজনৈতিক কাজে আসিনি। ফলে মন্ত্রী তিনি রাজ্যের হোক কেন্দ্রের হোক,
তার কাছে যাওয়াটা আমার প্রয়োজন এবং আমি গিয়েছি। বিধানসভা চলাকালীন আমি বিশেষত মন্ত্রীদের ঘরে ঘরে গিয়ে এই দাবিপত্রগুলো দিয়ে আসি। এখানে আজকে ব্যতিক্রম একটাই, যারা বিধানসভা কভার করেন তারা জানেন যে আমরা বিধায়করা মন্ত্রীদেরকে বিধানসভার মধ্যে বা বিধানসভায় তাদের চেম্বারে গিয়ে আমাদের কথা তুলে ধরি। এখানে শুধু ব্যতিক্রম একটাই যে ওনার দপ্তরে এসে আমি দিলাম। তবে হ্যাঁ, এইটুকু বলতে পারি যে আমাদের মেয়র সাহেব অনেক বেশি ব্যস্ত। আরেকটা যেটা প্রশ্ন, মাঝখানে বিজেপির একটা কর্মসূচি ছিল যে রাজ্যের বিধায়করা, সাংসদরা দিল্লির নেতা মন্ত্রীদের কাছে দরবার করছিলেন বিভিন্ন উন্নয়ন নিয়ে। হঠাৎ করেই তারপরেই এবার আবার রাজ্যের মন্ত্রীর কাছে। আবার বলছি, এটা একটা প্রক্রিয়া। রাজ্যের মন্ত্রীদের কাছেও যেতাম, তার উদাহরণ হিসাবে আমি বলবো যে আমার কাছে দিস্তা দিস্তা কাগজ আছে, যে চিঠিগুলো আমি তাদের হাতে তুলে ধরেছি। কেন্দ্রের মন্ত্রীর কাছেও গেছি। এই প্রক্রিয়ার মধ্যেই তো উন্নয়ন হওয়া উচিত। উন্নয়ন রাজনীতির ঊর্ধ্বে। আমাদের রাজ্যের সরকারের ক্ষেত্রে যে কথাটা আমরা বিধানসভার অভ্যন্তরে সবসময় বলে থাকি, যে ন্যূনতম প্রশাসনিক সভা হলেও আমাদেরকে ডাকা হয় না। আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনারা জানেন যে মাননীয় মেয়র সাহেব, আমাদের যখন নীতিন গডকরি সাহেব আসলেন এলিভেটেড রোডের কাজের শুরু, সেখানে নীতিন গডকরি সাহেবের পাশে যিনি বসেছিলেন তার নাম হচ্ছে মাননীয় গৌতম দেব মহাশয়। আমাদের এয়ারপোর্টের এক্সটেনশনের কাজ যখন শুরু হলো, তখন আমাদের মাননীয় সাংসদ মন্ত্রীদের পাশে যিনি চেয়ারে বসেছিলেন তার নাম হচ্ছে মাননীয় মেয়র সাহেব গৌতম দেব মহাশয়। দুটো ক্ষেত্রেই তিনি ভাষণ দিয়েছিলেন। কিন্তু আপনাদের কি কখনো এই ধরনের অভিজ্ঞতা হয়েছে যে আমরা যারা জনপ্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি, রাজ্য সরকারের কোনো উন্নয়নমূলক কাজে আমাদেরকেও আপনারা রাজ্যের যারা পদাধিকারী আছেন, নির্বাচিত পদাধিকারীদের পাশে আপনারা কি কখনো আমাদেরকে দেখেছেন?